এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কিন্তু বস, একটা কথা তোমাদেরকে বলে রাখি যে এই কথাগুলো এই মুহূর্তে যেন ডালি জানতে না পারে। একদম না, একদম না। গুড বয়েজ। ওই যে জামাইবাবু, ওই যে পিয়নটা বেরিয়েছে। তাড়াতাড়ি চলো, আজকে ওকে হাতছাড়া করলে চলবে না। চলো 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 চলো। এত তাড়াহুড়ো কিসে দাদা? একটু দাঁড়ান। আরে তোমরা রাস্তা আটকালে কেন? সরো, সকাল সকাল কি চ্যাংড়া হচ্ছে এটা? রাস্তা ছাড়বে কিনা, নইলে আমি কিন্তু। এবার কে কি চাই? সব প্রশ্ন যদি আপনি করেন প্রশান্ত বাবু, তাহলে আমরা কি করব? আমাদেরও কিছু প্রশ্ন করতে দিন। নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। কিছু চিন্তা করো না, আসলে গরমের জন্যই মাথাটা ঘুরে গিয়েছিল ওনার। ওষুধ তো দেওয়া হয়েছে, এবার ঠিক হয়ে যাবে। আচ্ছা ডক্টর, ওনার জ্ঞান ফিরে আসবে তো তাড়াতাড়ি? দেখো, জ্ঞান ফিরতে একটু সময় লাগবে, সেটা তো তুমিও জানো ডালি। তো টেনশন করো না এভাবে। না মানে আমার খালি মনে হচ্ছে ওনার বাড়ির লোক নিশ্চয়ই ওনার খোঁজ করছে, তাদের তো খবর দিতে হবে। এবার ওনার জ্ঞান না ফিরলে কি করে কি করব কিছু তো বুঝতে পারছি। আচ্ছা তুমি এক কাজ করো না ডালি, বলছি ওনার ফোনটা খুঁজে দেখো না, ওতে কিছু পাও কিনা। যদি ফোনটা খোলা থাকে তাহলে তুমি ওনার বাড়িতে একটা ফোন করতে পারবে। হ্যাঁ ঠিক বলেছেন ডক্টর। এক সেকেন্ড, এই তো এটাই তো ওনার ব্যাগ, তাই না? এই তো ফোন। এ বাবা, ফোনটা তো লকড। লক? এবার কি হবে? তাহলে তো আমাদের ওয়েট করা ছাড়া কিচ্ছু করার নেই ডালি। দেখোই না সৌরভ, এবার ডালিকে এই বাড়ি থেকে কি করে বিদায় করি। আমি জানি রক্তিম আর ডালির বিয়েটা চুক্তিভিত্তিক। উকিলবাবু, আমি চাই রক্তিম আর ডালির এই চুক্তিগত বিয়েটা ক্যান্সেল করতে। তাই যত তাড়াতাড়ি সম্ভব তার ব্যবস্থা নিন দয়া করে। আরে বাস সৌরভ, এদিকে তো খেলা ঘুরে গেছে। মানে কি হয়েছে ঠিক? মানে আমার শাশুড়ি মা এখন চাইছেন ডালি আর রক্তিম দেব বর্মনের যেন এই চুক্তিগত বিয়েটা ক্যান্সেল হয়ে যায়। বাড়িতে এখন উকিল ডেকেছে। মানে অনু, এসব তুমি কি বলছো? একটা কারণ আছে সোমু, তাই জন্য এটা করছি। সে কারণটা হলো এই চুক্তিভিত্তিক বিয়ে আমি মানি না। এই আমার মনে হচ্ছে কি নাটকটা কাজে দিয়েছে। মা হয়তো চান ডালিকে এই বাড়ি থেকে বের করে দিতে, তাই চুক্তি ক্যান্সেল করতে উকিলকে ডেকেছে। তাই কি? যে ডালি সবার চোখের মনি ছিল, তাকে এত সহজে ওর বাড়ি থেকে তাড়িয়ে দেবে? আমার তো মনে হয় না। সমু, সই যা করতে চাইছে করতে দে, কারণ এত দিনে আমার সই ঠিক কাজটাই করছে। ঘোষবাবু, আমি চাই ডালি আর রক্তিমের আবার বিয়ে দিতে। না না, কোনো চুক্তিগতভাবে নয়। আর পাঁচটা যেমন বিয়ে হয় ঠিক সেই রকম বিয়ের পরে যেরকম সম্পর্ক হয়, আমি চাই ওদের দুটিতে ঠিক সেরকম হোক। কিন্তু সেটা পসিবল করতে হলে আগে তো ওদের ডিভোর্স হতে হবে, তারপরে বিয়ে দেওয়া সম্ভব, তাই না? সে না হয় হোক, তুই কি বলিস সই? হ্যাঁ, রক্তিম আর ডালির ডিভোর্স হবে, তারপর ওরা আলাদা থাকবে।
তারপর ওরা আবার বিয়ে করে চিরতরে একসঙ্গে থাকবে। এই ইনি তো রক্তিম দেব বর্মন আর ডালির আবার বিয়ে দিতে চাইছেন। আমি জানতাম ঝুম, আমি জানতাম ডালিকে এত সহজে প্যাঁচা ফেলা যাবে না। ঝুম, তুমি যদি এই বাড়িতে রাজত্ব করতে চাও, ডালিকে সবার আগে এই বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করো। এটাই সুযোগ, কিছু একটা করো। না না মা, এটা হতে পারে না। ডালি যদি এই বাড়িতে থাকে, আমি এক মুহূর্ত এই বাড়িতে আর থাকবো। কি বলছো ঝুম? প্লিজ একটু শান্ত হও, আমাদের কথাটা একটু বোঝার চেষ্টা করো। শান্ত হয়ে শোনো। কি শুনবো, কি শুনবো, কি বোঝার চেষ্টা করছো? আপনি বোঝার চেষ্টা করুন সোমেনদা। আপনি হয়তো বুঝতে পারছেন না, ডালির সাথে আমি একই বাড়িতে একই ছাদের তলে থাকতে পারবো না। ও একটা খুনি, ওর সন্তানকে খুন করেছে। আমি ওর সাথে একই বাড়িতে কি করে থাকবো? আমি থাকতে পারবো না। ঝুম 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 প্লিজ ঝুম, কি হচ্ছে? তুমি এত চেঁচামেচি করছো কেন? তোমার শরীর খারাপ করবে। ঠিক বলেছো, আমার শরীর খারাপ করবে। তুমি বলো তো, তুমি আমার কেয়ার করো তো? হ্যাঁ হ্যাঁ করো তো। তাহলে তুমি সবাইকে বোঝাও আমি ডালির সাথে একসাথে থাকতে পারবো না। ডালি আমাকে ছোটবেলা থেকে খুব হিংসা করে, তুমি এখন বুঝতে পেরেছো তো? ডালি আমার পরিবারের থেকে আমাকে সরিয়ে নিয়ে গেছিল। আমার বাবা মার কাছে আমাকে থাকতে দেয়নি, আমাকে হোস্টেলে থাকতে হয়েছিল। তারপর আমার সন্তানকে কেড়ে নিয়েছে আমার থেকে। আমি ওর সাথে থাকতে পারবো না, আমার মাথা খারাপ হয়ে যাবে। আমি আর সহ্য করতে পারছি না ডালিকে। আমি ওর সাথে থাকবো না, আমি ওর সাথে থাকবোই না এই বাড়িতে। না ঝুম, দেখো আমি তো তোমাকে কথা দিয়েছি, কিন্তু আমার কথাটা একবার একটু শোনো। কি শুনো? কি শুনবো এক্স্যাক্টলি বলো, কি শুনবো? সরি, আমি ওর মায় বলতে চাইনি। তুমি বুঝতে পারছো তো আমার পেনটা? হ্যাঁ, ডালি আমার সন্তানকে আমার থেকে কেড়ে নিয়েছে। তোমারও সন্তানকে, আমাদের সন্তানকে কেড়ে নিয়েছে। ডালি ভালো না, ডালি বাড়িতে থাকতে পারে না। তুমি সবাইকে বুঝিয়ে দাও এটা। হ্যাঁ, কি বলতে পারবে না? এখনো সাইলেন্ট তুমি, এখনো কিছু বলতে পারবে না। খুব ভালো, দরকার নেই, কাউকে কিছু বলার দরকার নেই। ডালি এই বাড়িতেই থাকবে, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। না বেটার, ডালি এই বাড়িতে থাকবো। আমি চলে যাবো। ঝুম, আমার কথাটা একটু শোনো। ঝুম, সব ঝুমকে বোঝা প্লিজ। ঝুমের কোনো ক্ষতি আমি হতে দেবো না মা, আর নয়। ঝুম, অনুমা এভাবে হবে না, ডালিকে খবর দিতে হবে। ফোন করো। হ্যালো, হ্যাঁ সোমেনদা বলো। ডালি, ঝুমকে কোনোভাবে সামলানো যাচ্ছে না, তুমি তাড়াতাড়ি একটু বাড়িতে এসো না প্লিজ। আচ্ছা আমি আসছি, আমি এক্ষুনি আসছি। বলছি ডক্টর, আপনি পেশেন্টের খেয়াল রাখুন, আমার একটু বাড়ি যেতে হবে, মানে একটু এমার্জেন্সি আছে আর কি। আমি এখন আসি। হ্যাঁ।